চলো দুর্গাপুজো কুমোরটুলি প্রিপারেশনে কিন্তু আজকে চলে এসেছি, একদম বলতে পারো শেষ মুহূর্তেরই প্রস্তুতি দেখাতে চলে এসেছি। যদি কোথায় আছি সিনেম্যাটিকটা দেখে আশা করি বুঝে গেছো। আমাদের সকলের প্রিয় কসবার কিন্তু সৌম্যজিৎ দা স্টুডিওতে আছি, দেখাবো অসাধারণ অসাধারণ প্রতিমা হয়েছে। আর এবছরে যেটা সব থেকে বড় যে প্রতিমাটি, সব থেকে বড় কথা সেটা কিন্তু একদম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সব থেকে মেন যে কথা চক্ষুদান হয়ে গেছে। তো চলো প্রত্যেকটি প্রতিমাই দেখাবো, আস্তে আস্তে দেখতে থাকবো, আশা করি তোমাদের ভালো। শুরুই করছি এই প্রতিমাটি দিয়ে, যেটা কিন্তু আমি গতবারে মানে নেক্সট বার যখন এসেছিলাম মানে আগের বার, তখন কিন্তু এই প্রতিমাটি একদমই কিছুই মোটামুটি হওয়া ছিল না। আর আজকে দেখতে পাচ্ছ একদম চক্ষুদান টান হয়ে গিয়ে কালার হয়ে গেছে মায়ের। খালি এবার শাড়ি টাড়ি গয়না টয়না পরানো হবে, চুল টুল পরানো হবে। আর যদিও এবার সিংহটার কাছে কিছুটা বাকি আছে, কিন্তু মেন যে কথা চক্ষুদান হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখো, বাসন্তী কালারটা করা হয়েছে মায়ের, যে স্কিন টোনটা কি সুন্দর লাগছে। তোমাদের আমি একটু সামনে থেকে গিয়ে মানে এই দিক থেকে গিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে। আর প্রতিমাটি কিন্তু এই বছর সৌম্যজিতের স্টুডিওতে সব থেকে বড় প্রতিমা এটা। দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে চক্ষুদানটা করা হয়েছে, আর কি সুন্দর লাগছে, একদম স্ট্রেট কিন্তু তাকিয়ে আছে মা। আর অনেকটা বড় দেখো, তোমাদের যদি একটু ঠিক করে বোঝাতে পারি, দেখো চালা এখনও হয়নি, যদিও বা চালার কাজ কিছুটা বাকি আছে, আর সিংহের কাজটা বাকি আছে। আর মোটামুটি ফিনিশ হয়েই এসছে ঠাকুরটা। আর বেশ কিন্তু বড়, চওড়াটা প্রায় যদি খুব ভুল না বলি প্রায় 25 ফুটের কাছাকাছি তো হবে চওড়াটা। আর মানে একদম চালা নিয়ে আশা করি 22 ফুট চলে যাবে। আর বেশ সুন্দর দেখতে পাচ্ছ প্রতিমাটি। একটু চলো তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই, তারপরে আরও অনেক প্রতিমা আছে সেগুলোও দেখাবো একটা একটা করে। কিন্তু গণেশ থেকে শুরু করছি। আগেরবার এখন এসেছিলাম কিন্তু কোনো রকম মানে কাজ ছিল না, অনেক কম কাজ হওয়া ছিল, চেটো টেটো কিছুই লাগানো ছিল না। আজ দেখতে পাচ্ছ কিন্তু কালার হয়ে গেছে, কিন্তু যাতে ধুলো ময়লা না পড়ে যায় সেখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী প্রতিমার কিন্তু পলিথিন হয়, মুখের অংশটাই কিন্তু ঢাকা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কতটা নিখুঁত দেখো কাজটা করা হয়েছে, যে পেঁচার যে কাজটা করা হয়েছে মানে শিল্পীদের হাতে কতটা সুন্দর নিখুঁত কাজ দেখো। এখানে একজন দাদা বসে কাজ করছে এখানে, যে মা দুর্গার কাজ একদম এই দুর্গাটা একদম কাঁচাই বলা যেতে পারে, মানে কাজটা সবে শুরু হয়েছে। আর যেটা এটা দেখাচ্ছি তোমাদের সেটা দেখাই, দেখো এটা কিন্তু এই বছরে কিন্তু 2025 সালে সৌম্যজিৎ দা স্টুডিওতে সব থেকে বড় প্রতিমা। আর অনেকটা বড়, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম অনেকটা বড় দেখতেই পাচ্ছ। সিংহটা দেখো কতটা বড় দেখো। আর এইদিকে ওই মহিষাসুরও আছে, আর ওইদিকে তোমাদের দেখালাম সামনে দিকে আমাদের বাগদেবী আর দেবসেনাপতি। এবার চলো এদিকে আরও অনেক প্রতিমা আছে। এদিকে দেখতে পাচ্ছ এই একটা চালাওয়ালা প্রতিমা আছে, আর এর পেছনেও অনেক প্রতিমা আছে, সেটা একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। সব থেকে যে বড় প্রতিমাটা সেটা তোমাদের দেখালাম। এবার এই দিকের অংশে যতগুলো প্রতিমা মোটামুটি আছে, একদম যে শেষের প্রতিমা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদা কিন্তু কাপড় লাগানোর যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। চলো একটু সামনে থেকে যাই, গিয়ে ওই প্রতিমাটা তোমাদের দেখাই। তারপরে এদিকে আরও অনেক প্রতিমা আছে, এই প্রতিমাটা কিন্তু চালাও হয়েছে, সবটাই একটা একটা করে দেখাবো। মজিদটা কিন্তু দাঁড়িয়ে আছে, দেখে শুনে সমস্ত কাজ করাচ্ছে দেখতে পাচ্ছ, সমস্ত শিল্পীদের সহশিল্পীদের নিয়ে। দেখতে পাচ্ছ মাকে কিন্তু বেনারসি পরানো হচ্ছে, লাল আর গোল্ডেনের উপর বেনারসি দেখতে পাচ্ছ। আর যদি একটু ওয়াইড অ্যাঙ্গেলে যাই, দেখো তোমাদের জুম করে যদি দেখাই, মুখটা কিন্তু কতটা সুন্দর করা হয়েছে, মানে যেহেতু ধুলো টুলো না পড়ে যায় সেই কারণে কিন্তু একটা পলিথিন কিন্তু ওপর দিয়ে কিন্তু চাপা দেওয়া আছে। দেখতেই পাচ্ছ মায়ের মুখটা চোখটা কতটা সুন্দর করে আঁকা হয়েছে। আর অনেকটাই কিন্তু বড়, আগের বারে যখন এসেছিলাম কিন্তু এই প্রতিমাটা কিন্তু অনেকটা কাজ বাকি ছিল। আর আজকে দেখতে পাচ্ছি একদম সম্পূর্ণ হয়ে গেছে, আর ডেলিভারির পথে বলতে পারো, কারণ কেশর টেশর লাগালে কিছুটা ফিনিশিং টাচ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই তো হলো এই প্রতিমাটা, একদম শেষের অংশে যে প্রতিমাটা। চলো এইদিকে আরও অনেক প্রতিমা আছে, তোমাদের সেটা দেখাচ্ছি। যে অংশে দেখতে পাচ্ছি সৌম্যজিৎ দাঁড়িয়ে আছে, সেখানে তো প্রতিমাটা দেখালাম। এরপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম মিডিয়াম সাইজের কিন্তু দুখানা প্রতিমা আছে দেখতে পাচ্ছ, যেটাও কিন্তু কাজ পুরোপুরি সম্পূর্ণ চক্ষুদান মানে যেটা মানে মূলত যে কাজগুলো হয়ে থাকে সেগুলো সম্পূর্ণ, খালি এবার গয়না আর শাড়ি চুল টুল পরানো হলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবার দেখো এই দিকের অংশে একটি প্রতিমা আছে, যেটাও কিন্তু 3 কাঠামের প্রতিমা দেখতে পাচ্ছ, 3টে অংশে কিন্তু ভাগ করা। এটাও কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছ, মানে এই প্রতিমাটা যেটা দেখালাম প্রথমেই, তারপরেই যদি বলা যায় এইটাই হচ্ছে বড় প্রতিমা। এই প্রতিমাটা কিন্তু আগের বারে যখন আমি এসেছিলাম তখন কিন্তু শুধুমাত্র কাঠামোটা তোমাদের দেখাতে পেরেছিলাম, মানে কাঠামোটা শুধু করা হয়েছিল। আর আজকে দেখতে পাচ্ছ একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম সম্পূর্ণ দেখতে পাচ্ছ, বেশ কিন্তু বড়। প্রত্যেকটি প্রতিমায় দেখো চক্ষুদান কিন্তু করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু রুদ্রাণী দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখো। আর সব থেকে বড় এই যে প্রতিমাটার হাইলাইটেড পার্ট দেখো, যে মানে আমাদের মহিষ আর সিংহের সাথে যে যুদ্ধ ব্যাপারটা, মানে যেটা আমরা মহালয়ে দেখে থাকি, সেটা কতটা সুন্দর দেখো। প্রত্যেকটি শিল্পী এখানকার ফুটিয়ে তুলেছে যারা কাজটা করেছে দেখতে পাচ্ছ। আর সিংহের ওপরে কিন্তু আমাদের সিংহবাহিনী মা দুর্গা কিন্তু দাঁড়িয়ে মানে উঠে পিঠের ওপর বসে কিন্তু
বধ করছে আমাদের মহিষাসুরকে দেখতে পাচ্ছ। আর একটু যদি তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই, দেখো যেহেতু চারিদিকে প্রচুর প্রতিমা, একটু তোমাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে, তাও যতটুকু পারছি দেখাতে চেষ্টা করছি। দেখো এই দিকে দেখো মায়ের যে প্রতিমার মুখটা দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ। একটু পলিথিন দেওয়া হয়েছে তার কারণ যদি ধুলো টুলো পড়ে যায়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই প্রতিমাটার কিন্তু চালা হবে দেখতে পাচ্ছ, বেশ বড় দেখতে পাচ্ছ চালাটা, একদম বক্স ফ্রেমের মতো কিন্তু চালাটা করা হয়েছে। এর উপরে হয়তো কিছু না কিছু আর্ট ওয়ার্কের কাজ হতে পারে। এবার চলো এইদিকে আরও কিন্তু অনেক সিঙ্গেল প্রতিমা আছে আর বড় বড় অনেক প্রতিমা আছে, সেগুলো একটা একটা করে তোমাদের দেখি। এর অংশে মোটামুটি যতগুলো প্রতিমা আছে সবই দেখালাম। এবার চলো এই মানে ভেতর দিকে যত প্রবেশ করবো আরও অনেক কিন্তু প্রতিমা আছে। এই প্রতিমাগুলো আগেরবারে গিয়ে কিন্তু কিছু কিছু প্রতিমার কিন্তু মাথা লাগানো ছিল না দেখতে পাচ্ছ। একদম শেষের অংশে যদি আসি, মানে শেষের অংশ থেকে যদি শুরু করি, দেখতে পাচ্ছ এই প্রতিমাগুলো একদম মানে যেরকম ছোটো ক্লাবের হয়ে থাকে, একদম মিডিয়াম একদম ছোট বলতে গেলে, মানে ওই কত হবে 7 ফুট 7.5 ফুটের ভেতরেই হবে দেখতে পাচ্ছ। আর এই প্রতিমাটার কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দর, এর থেকে একটু বড় কিন্তু বাসন্তী কালার করা হয়েছে, বেশ সুন্দর একদম শান্ত চোখের, খুব সুন্দর লাগছে। আর দেখো একদম তার উল্টো দিকে দেখো এদিকেও কিন্তু বহু প্রতিমা আছে, দেখো দেখতেই পাচ্ছ। এই ওষুধটা কিন্তু একদম শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছ। এটাও কিন্তু বাসন্তী কালারই করা হয়েছে। আর মায়ের চোখটা দেখো কতটা সুন্দর, অনেকটা সুন্দর দেখতে পাচ্ছ। আর এইদিকে আরও অনেকগুলো প্রতিমা আছে, মানে এরকম হাইটেরই বলতে পারো, মানে 10 ফুটের ভেতর 10 ফুটের মধ্যেই কিন্তু যেগুলো প্রতিমাগুলো হয়ে থাকে সৌম্যজিৎদার স্টুডিওতে প্রত্যেক বছরই আমরা দেখি। দেখতে পাচ্ছি এই প্রতিমাগুলোরই মোটামুটি যাতে নোংরা টোংরা না পড়ে, ধুলো তো পড়ে সব জায়গাতেই, তো সেই কারণে যাতে ধুলো টুলো না লেগে যায় সেই কারণেই কিন্তু এই পলিথিনটা ইউজ করা দেখতে পাচ্ছ। কারণ দেখতেই পাচ্ছ একদম ফিনিশিং কিন্তু হয়ে গেছে মায়ের মুখের, তো সেই কারণে যদি নোংরা টোংরা লেগে যায় তো মুশকিল হয়ে যাবে। আর এই যে প্রতিমাটা যেটা আমি আগের বারে তোমাদের দেখিয়েছিলাম, আর এটা থাম্বনেলেও ছিল দেখতে পাচ্ছ, যেটা কিন্তু কলেজ স্কোয়ারের যে আগের বছরের প্রতিমার যে স্ট্রাকচার সেটার আদলে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। আর যথেষ্ট কিন্তু সৌম্যজিৎদা সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছে সৌম্যজিৎদার কাজ। আর মায়ের মুখ আলাদা করে কিছু তো আমি বলার নেই, তোমরা সকলেই জানো, আমরা সকলেই জানি। দেখতে পাচ্ছ একদম কিন্তু রুদ্রাণী যে মুখ হয়ে থাকে রাগী চোখের দেখতে পাচ্ছ সেই মুখ কিন্তু। এবার দেখো এই দিকের অংশে যদি দেখি, এই দিকের অংশে কিন্তু অনেকগুলো বড় বড় কিন্তু প্রতিমা আছে। প্রতিমাগুলো যথেষ্ট পরিমাণে বড়, আর এতটাই বড় যে আমাকে ওয়াইড অ্যাঙ্গেলে যেতেই হলো। তো আশা করি তোমরা তাও মোটামুটি বুঝতেই পারবে, কিছু মানে সেরকম কিছু পিকচার কোয়ালিটি খারাপ আসবে না দেখতে পাচ্ছ, কারণ অনেকই আলো আছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সিংহটা যতটুকু দেখে মনে হচ্ছে, যতটুকু আমি জানি সৌম্যজিৎদার স্টুডিওর কিন্তু সিংহ যেটা পাট দিয়েই ন্যাচারালি তৈরি করা হয়, রং করা হয় না, যেটা কিন্তু আরও সুন্দর লাগে, মানে ন্যাচারাল আর রিয়েলিস্টিক লাগে দেখতে যখন পাটটা দেওয়া হয়, মানে একদম মনে হয় অরিজিনাল সিংহ দেখতে পাচ্ছ। সিংহের যে পোস্টার দেখো একদম কিন্তু বেঁকে দাঁড়িয়ে আছে, আর মানে আমাদের মহিষাসুরের দিকে চোখ করে, আর মা কিন্তু তার পিঠের ওপর উঠে কিন্তু আমাদের যে একে বধ করছে দেখতে পাচ্ছ। দেখো বেশ কিন্তু বড় দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু আরও 3টে প্রতিমা আছে, মানে এইদিকে এই সাইডে কিন্তু 2খানা প্রতিমা আছে, আর এদিকে কিন্তু আরও কিন্তু 2খানা প্রতিমা আছে, বেশ কিন্তু বড় দেখতে পাচ্ছ প্রতিমাটি, মানে এরকমই হাইটের, মানে ওই 10, 11 বা 12 ফুট তো হবেই আশা করি, যদি খুব ভুল যদি না হয়। দেখতে পাচ্ছ অনেকটাই বড়। দেখো তোমাদের একটু যদি মায়ের মুখগুলো জুম করে দেখাই, সৌম্যজিৎদার স্টুডিওর প্রতিমার মুখ নিয়ে আলাদা করে কিছু বলবো না আমি, কারণ আমরা সকলেই জানি যারা সৌম্যজিৎদাকে ফলো করি, অসাধারণ মায়ের মুখ হয়ে থাকে। চলো এই যে 3টে প্রতিমা আছে সেটা তোমাদের সামনে থেকে গিয়ে একটু দেখাই। দেখো এই যে প্রতিমাগুলো তোমাদের ওই দিক থেকে দেখাচ্ছিলাম, এইদিকে চলে এলাম যাতে তোমরা একটু বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও কিন্তু এই যে প্রতিমা দুটোর, তার কিন্তু অসুরের আর তোমার মহিষ বলো সিংহ বলো কমপ্লিট হয়নি, যদিও বা কমপ্লিট হয়েই যাবে। আর এই প্রতিমাগুলো কিন্তু বেশ বড়। সবথেকে বড় কথা মায়ের যে চক্ষুদান, সেটা কিন্তু যতটুকু দেখে বুঝলাম প্রত্যেকটি প্রতিমাই কিন্তু চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে, যেটা তুমি থাম্বনেলেও লিখেছিলাম। দেখতে পাচ্ছ এই দিকের প্রতিমাটাও চক্ষুদান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মাচাটার একদম নিচে দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছোট্ট যে প্রতিমাগুলো আমরা প্রত্যেক বছর দেখে থাকি সৌম্যজিৎদার স্টুডিওতে তৈরি হয়, সেই প্রতিমাগুলো কিন্তু তৈরি হয়েছে, কিছুদিনের মধ্যেই রং হয়ে যাবে। ভেতরে যাই দেখতে পাচ্ছ দাদা এখানে একটা প্রতিমা তৈরির কাজ করছে, এটা কিন্তু সরস্বতীর প্রতিমা তৈরির কাজ করছে। চলো একটু ভেতর দিকে যাই। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, আগের বারে কিন্তু এই প্রতিমাটা কিছুই ছিল না, কিন্তু আমি আন্দাজে বলেছিলাম এই প্রতিমাটার কিন্তু যে বাংলা মুখ হবে, ঠিক তাই হয়েছে দেখতে পাচ্ছ। কারণ এটা আমি আগের বছরও তোমাদের দেখেছিলাম এই প্রতিমাটি। দেখতে পাচ্ছ মুখের যে কালারগুলো সেটা কিন্তু হয়ে গেছে প্রত্যেকটি প্রতিমার। দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু রং করে দিয়েছে। আর যদি দেখাই তোমাদের জুম করে, দেখতে পাচ্ছ লক্ষ্মী প্রতিমার কিন্তু মুখটা সেটা কিন্তু কালার হয়ে গেছে, মানে একদম চক্ষুদান সম্পূর্ণ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখো।
ভালো করে বোঝানোর জন্য তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে লেন্সটা সুইচ করলাম, কারণ অনেকটাই বড় প্রতিমাটা, চওড়াটা প্রায় 15 ফুট, যদি খুব ভুল না বলি 12 থেকে 15 ফুটের হবে চওড়াটা। আর লম্বা তো বেশ ভালোই বড় আছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে মুখশ্রীগুলো তৈরি হয়ে গেছে, খালি মায়ের চক্ষুদানটা বাকি আছে। আর এই দিকে যদি দেখাই, এগুলো কিন্তু বড় বড় যে প্রতিমাগুলো বাইরে দেখলে তারই কিন্তু সাইড ডল যেগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কাকা একটি গণেশ তৈরির কাজ করছে, দেখো দেখতে পাচ্ছ, অনেক কিন্তু বড় গণেশটি দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু সরস্বতী, আমাদের কোজাগুড়ি লক্ষ্মী, কার্তিক, আর এদিকেও আরেকটি কিন্তু গণেশ ঠাকুর আছে, যেটার কিন্তু কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েই এসছে দেখতেই পাচ্ছ, মাটির কাজ। এবার কালার শুরু হবে আস্তে আস্তে। আর এদিকে দেখতেই পারলাম তোমাদের দাদা একটা কিন্তু বাগদেবীর কিন্তু বিনা আর হাতের অংশটা কিন্তু মাটির কাজ করছে। ভেতরের অংশে মোটামুটি যা প্রতিমা ছিল সবই দেখালাম। এবার এই যে বাইরের অংশটা আগেরবারও দেখেছিলাম মাটির কাজ হয়েছিল দেখতে পাচ্ছ, কিন্তু আজকে কিন্তু একদম কমপ্লিট মোটামুটি হয়েই এসছে, খালি চক্ষুদান শুরু হবে। দেখতেই পাচ্ছ সমস্ত প্রতিমার কিন্তু যে সাইড ডলগুলো, মানে পার্শ্ববর্তী যে প্রতিমাগুলো মানে সন্তানরা, তারা কিন্তু আছে দেখতে পাচ্ছ ভর্তি, কিন্তু দেখতে পাচ্ছ এখানে সাইড ডল কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছ। এখানে সবাই কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছ জোর কদমে। আর এনাদেরই পরিশ্রম কিন্তু আমরা প্রত্যেকটি মণ্ডপে দেখতে পাই। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে সৌম্যজিৎ ব্যানার্জির কিন্তু স্টুডিও। ভিডিওটা কেমন লাগলো, আজকে কসবা থেকে সৌম্যজিৎদার স্টুডিওতে ছিলাম, কেমনটা লাগলো তোমরা অনেকেই বলেছিলে সৌম্যজিৎদার স্টুডিওতে কেন যাচ্ছ না। তো একটু কাজ এগেলে তারপরে আসা যায়, কারণ তোমাদের দেখতেও সুবিধা হবে, দেখতে ভালোও লাগবে। তো কেমনটা লাগলো প্রতিমাগুলো, আমার তো দারুণ লেগেছে, অসাধারণ। এবারে কিছুটা কাজ বাকি আছে, তারপরে ডেলিভারি হতে শুরু করবে আমি কিন্তু। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে বেশি করে শেয়ার করে দিও, যাতে সৌম্যজিৎদার কাজ আরও জায়গায় পৌঁছে যেতে পারে। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা।